ঝোপের পেছনে চোর। একদিন রমন বাগানের সব গাছগুলোতে জল দিচ্ছিলেন। যখন তিনি ঝোপের কাছে এলেন তখন সেখানে একটা চোরকে লুকিয়ে থাকতে দেখলেন। হে ভগবান, ওই লোকটা চোর হতে পারে, কিন্তু আমি ওকে একা ধরতে পারবো না। যদি আমি চিৎকার করি তবে তো পালিয়ে যাবে। পাড়া পড়শিদের ডাকতে হলে আমার একটা বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধিমান রমন তখন একটা ফন্দি আঁটলেন। তিনি তখন তার বউকে ডাকলেন। লক্ষ্মী, জল নিয়ে এসো তো। এক্ষুনি আনছি, কিন্তু কি করবে? আমি একটু মুখটা ধুতে চাই। রমন সামান্য একটু জল তার মুখে নিলেন এবং ঝোপের পেছনে লুকিয়ে থাকা চোরের মুখে ছিটিয়ে দিলেন। লক্ষ্মী, আমায় আরেক ঘটি জল দাও না। রমনের স্ত্রী অবাক হয়ে গেলেন, তবুও তিনি আরেক ঘটি জল দিলেন আর রমন আবার ওই চোরের মুখে তা ছিটিয়ে দিলেন। লক্ষ্মী, আমায় আরেক ঘটি জল দাও। রমনের স্ত্রীর ভীষণ আশ্চর্য লাগলো, তবুও তিনি আরেক ঘটি জল এনে দিলেন। কি হয়েছে তোমার? এমন কেন করছো? রমন কোনো উত্তর দিলেন না, কিন্তু এবার তিনি জল বউয়ের মুখেই ছিটিয়ে দিলেন। আর যেমনটি ভেবেছিলেন ঠিক তাই, ওর স্ত্রী চিৎকার করতে আরম্ভ করলেন। হে ভগবান, এ তুমি কি শুরু করেছো? আরে শোনো সবাই, এখানে এসো, দেখো ও পাগলের মতো ব্যবহার করছে। তার চিৎকার শুনে পাড়া পড়শি সবাই জড়ো হয়ে গেল। লক্ষ্মী দেবী সবাইকে ঘটনাটা খুলে বললেন। রমন, তুমি তোমার স্ত্রীর মুখে জল কেন ছিটিয়েছো? হে প্রিয় বন্ধুরা, আমি আমার স্ত্রীর মুখে ছিটিয়েছি তো সে সহ্য করতে পারছে না, কিন্তু এই ঝোপের পেছনে একটি লোক আছে, সে অনেকক্ষণ ধরে সহ্য করছে। আমি বারবার জল ছেটালেও ও চিৎকারও করেনি। পড়শিরা ঝোপের পেছন থেকে চোরকে ধরে আনলো এবং তাকে রাজার কাছে নিয়ে গেল। রমনের স্ত্রী আর পড়শিরা এবার বুঝে গেল যে রমন চোরকে ধরার জন্যই এমন অভিনয় করছিল।